চরমোনাই চরমোনার হাতে একটা ফিডার ধরাই দিয়েছে, সেই ফিডার চুষতে থাকে। আর তারেক রহমান ঘুমের থেকে উঠেই তারেক রহমান খালেদা জিয়াকে নিয়ে তুচ্ছ তাচ্ছল্য করে কথা বলে, বাজে কথা বলে। এরপর যখন ওই ফিডারের দুধ শেষ হয়ে যায় তখন অন্তর্বর্তীকালীন সরকারের চারপাশে ম্যাও করা শুরু করে দেয়। কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কাকে নিয়ে কথা বলেন। এই বাংলাদেশে, যে বাংলাদেশে আপনি দাঁড়িয়ে কথা বলছেন, যে বাংলাদেশে আপনি পীরত্ব করছেন, যে বাংলাদেশে আপনি খানকা বসিয়ে গরু ঝাঁকে ঝাঁকে এনে বিক্রি করে খাচ্ছেন, সেই বাংলাদেশটা মেজর জিয়াউর রহমান তিনি দীর্ঘ 9 মাস তিনি তার সংসার, স্ত্রী, পুত্রর দিকে তাকান নাই। বাংলাদেশের জনগণের জন্য গুলির মুখে দাঁড়িয়ে সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এবং এই বাংলাদেশে দীর্ঘ 4 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান বাংলাদেশ এশিয়া মহাদেশে একজন কি বলে যে গোল্ড স্টার রাজনীতিবিদ, যিনি এই 17 বছরে 17 কোটি লক্ষ কথা বলেছেন, 17 লক্ষ কোটি কথা বলেছেন এই 17 বছরে, যার একটি কথা ভুল ধরতে পারেনি আন্তর্জাতিক রাজনৈতিকবিদরা। আর আপনি সাধারণ একজন মানে মানে পীড় হয়ে, আপনি সাধারণ একজন মানুষ হয়ে আপনি তারেক রহমানের কথায় ভুল ধরে ফেললেন, আপনি তারেক রহমানের কথায় দোষারোপ করলেন। হ্যাঁ, আপনি বলতে পারবেন। আমি এটা বলতে চাই, তারেক রহমান ফেরেশতা না, সে মানুষ। মানুষ কাজ করলে তার ভুল হবে, আপনি তার ভুল অবশ্যই ধরবেন, সমালোচনা করবেন, তবে সেটা রিগেল হইতে সমালোচনা করবেন। আপনি প্রকাশ্যে যে মিথ্যাচার করেছেন সোহাগের ছেলে নিয়ে, এই মিথ্যা কথা বলার পরে, এবং আপনি কি জানেন আপনি একজন পীর, আপনি আবার ভক্তদেরকে বায়াত করেন, তাদেরকে আবার সবক দেন। এই সবকটাই দিয়েছেন যে তোমরা মিথ্যা কথা বলে বেড়াবা। চরমোনাই পীর সাহেবের যে পান খাওয়ার কথাটা আমি বলেছিলাম, ওনার ভক্তবিন্দুরা কমেন্ট করেছে যে বাপ দাদার আমল থেকে ধনী। আমি কথাটা বলতে চাই, মানে যেহেতু একজন পীর সাহেবের প্রসঙ্গে কথা আমার একটু পিছনে যেতে হয়। আল্লাহ নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কিন্তু কুরাইশ বংশের একজন সন্তান। আর এই পৃথিবীতে যত বংশ আসছে, শেখ, মোল্লা, হাজি, সৈয়দ, চৌধুরী যাই বলেন আপনি, কুরাইশ বংশের থেকে উচ্চ মর্যাদাশীল বংশ আর নাই। সেই উচ্চ মর্যাদাশীল বংশে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি আসার পরে ইহুদির বাড়ির খেজুর খেয়ে তিনি জীবনযাপন করেছেন এবং ইহুদির বাগানের খেজুর খেয়ে জীবনযাপন করেছেন এবং পেটে পাথর বেঁধে চলেছেন, যার আদরের নাতি ইমাম হাসান হুসাইন ঈদের একটা জামা কিনতে পারে নাই। সেখানে চরমোনাই পীর সাহেব যদি মানে জনগণের জন্য কল্যাণে আসতো, বাংলাদেশের জনগণের কল্যাণে আসতো, তাহলে তো উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলে কবুল হওয়ার কথা। তাহলে তো উনি কি বলে যে ওনার ওই পীরত্বের যে মানে আধ্যাত্মিক শক্তি, সেটা দিয়েই হাসিনাকে কি বলে পতন করার কথা ছিল। সেটা না করে উনি ঘুষি খেয়ে পড়ে থাকলেন কেন? কিন্তু আজকে এই যে হ্যাঁ, যেটা বলেছে বাপ দাদার মানে আমল থেকেই তো গরু যায়। ওনার বাপ যে আব্দুল ইসাক রহমতুল্লাহি আলাই, আমি আল্লাহর অলিকে নিয়ে মানে সমঝোতার মধ্যেই কথা বলতে চাই, যেহেতু আমি একজন আল্লাহর অলির বায়াতপ্রাপ্ত মানুষ। তো সেই ক্ষেত্রে ইসাক রহমতুল্লাহি আলাই ওই সময় থেকে ওনার বাড়িতে গরু যাইতেন, অর্থাৎ ওনাদের যে পূর্ব থেকে জমিদার, সেই পূর্ব থেকেই পরের গরু এখানে মানে আসা শুরু করেছে। এখানে নিজের গরু নাই। চরমোনাই পীর সাহেবের যে পূর্ব থেকেই তারা ধনী, পূর্ব থেকেই বাংলাদেশের বিভিন্ন জায়গার গরু আসা শুরু করেছে, নিজের গরু নাই, নিজের গরু দিয়ে ধনী হন নাই। যার কারণে আজকে দল একটি, 4 ভাই চেয়ারম্যান, এক দলের 4 ভাই চেয়ারম্যান, মানে ওনারা 2 ভাই চেয়ারম্যান, আরও 2 ভাই হাওলাত নিছে, মোট 4 ভাই চেয়ারম্যান। কে কখন কথা বলে, কে কখন কি বলে, এটা ওনারা নিজেরা বুঝে শুনে কথা বলে না। তারা বলছে যে আমরা পরিবারতান্ত্রিক নেতৃত্ব চাই না। তাহলে তাদের নিজেদের মধ্যে তাহলে 2 ভাই চেয়ারম্যান কেন আপনার দলে? আপনার দলে 2 ভাই কেন আপনারা কথা বলেন? তাহলে আপনার যারা ভক্ত আছে, আপনার একজন ভক্তকে কথা বলার সুযোগ দেন। মুফতি এই রিজাউল করিম সাহেব কেন আপনি বিভিন্ন জায়গায় আপনার কথা বলা লাগবে? আপনি এটা করতেন যে আপনি একজন পীর, আপনি আপনার পীরের জায়গায় থাকতেন, আপনার একজন মেধাবী ভক্তকে কথা বলার জন্য তাকে মুখপাত্র বানায় ছেড়ে দিতেন। লোভ এমন একটা জিনিস, লোভের কাছে আপনার পৃথিবীর কোনো পীরত্বও নেই, রাজত্বও নেই। রাজত্বের আশায় পীরত্ব ছেড়ে দিয়ে আজকে বিভিন্নভাবে মিথ্যাচার করছেন, বিভিন্নভাবে মানুষ মানে কি বলে যে, এখানে আমি বলবোই কথাটা, এভাবেই বলবো আপনাকে যে অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সময়ে উনি চকলেটের ব্যবসা শুরু করেছে। সে হচ্ছে ভারতের গোডাউন থেকে চকলেট এসে যমুনায় পড়ে, আর যখন
ইউনূস সরকার মনে করে যে অমুক ওই দলকে ডাক দিয়ে একটা চকলেট ধরাই দিলে সে একটু চুষতে থাকবে, আমার গুণগান করবে, সেটা পেয়েছে মনে করেন। সেটা তো সব দলকে খাওয়াইতে পারবে না। আমার দেশ আমার অধিকার পার্টিকে অন্তর্বর্তীকালীন সরকার ডেকে চকলেট দিলেই খাবে না। এদেশে জাকপা আছে, জাকপাকে চকলেট দিলেই খাবে না। যারা বাংলাদেশের কল্যাণের জন্য কথা বলে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের ভারতের দেওয়া চকলেট খাবে না সব দল।